গুড মর্নিং সবাইকে। আজকে একটা নতুন সিরিজ শুরু হতে চলেছে। We are going out for Goa. Today is 8th March 24. এখন বাজে সকাল 7টা। আমাদের গোয়ার ফ্লাইট আছে 11:30। আমি আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে বেরোবো। বেরিয়ে ইজ গোয়িং টু বি এ 5 days ট্যুর। শুরু হোক, দেখা যাক কেমন চলে। রিলেটিভ আপডেট। এখন 1:15 বাজে, আমরা বেরিয়ে পড়লাম। আমরা চেক ইন করে নিয়েছি। আমাদের এই একটাই ট্রলি, এটাকে ব্যাগ ড্রপে দিয়ে দিতে হবে। আমাদের চেক ইন লাগেজ জমা করে আমরা গেলাম হচ্ছে লাউঞ্জের দিকে। সকালবেলা খুব একটা ভালো ব্রেকফাস্ট করা হয়নি, তো দিয়া বললো কিছু খাবে না, তো আমি আর অনেকটাই গেলাম দেখি লাউঞ্জে কিছু কি পাওয়া যায়। কলকাতার লাউঞ্জে খুব একটা ভালো তা না, তো কিছু সসেস খেলাম আমি, সঙ্গে একটুখানি কোল্ড ড্রিঙ্কস নেওয়ার মধ্যে এটাই নিল। আর অনেক কিছু ফ্রুটস নিয়েছিল, আর ওখানকার পরোটা আর আলুর দম। লাঞ্চ থেকে পেট ভরে ব্রেকফাস্ট করে নিলাম। মোটামুটি সসেস, মশলা আমলেট, ইডলি, ফ্রুটস, ভালোই বেশ। জিয়া কিছু খেলো না, অনামিকা তো দাবিয়ে খেয়েছে একটু মোটামুটি। আমাদের গেট নাম্বার 104, মানে নিচে যেতে হবে। 10:55 বোর্ডিং শুরু। জিয়া খিদে পেয়েছে, জিয়া এখানে একটা KFC বার্গার খেয়ে নিচ্ছে। ড্রিঙ্কস কিছু লাগবে? কোল্ড ড্রিঙ্কস লাগবে? লাগবে না? আমরা তো পেট ঠাসিয়ে খেয়ে নিয়েছি লাউঞ্জে। উঠে গেছি আমরা, চলে এসছি আমরা মোটামুটি ফ্লাইটে ওঠার সময়। সিট নাম্বার 39 পেছনের দিকে। बांधी जाती है। कसने के लिए इस तरह फीते को खींचे और पेटी खोलने के लिए फ्लैग को उठाएं। उड़ान के दौरान कुर्सी की पेटी बांधे रखें। कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन मास्क आपकी कुर्सी के ऊपर लगे पैनल से अपने आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए ऐसे अपनी ओर खींचें। एंड फाइनली আমাদের ফ্লাইট টেক অফ করে গেছে। নিচে আমরা কলকাতাকে ছাড়িয়ে গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি অলরেডি। এটা অলমোস্ট 2 ঘন্টা 2.5 ঘন্টার ফ্লাইট অলমোস্ট। আর এখন জিয়া ওর স্কুলের কোনো প্রজেক্ট নিয়ে বসে গেছে, কারণ আমরা ইচ্ছা করে এই ট্যাবটা নিয়ে এসেছিলাম, জানতাম জিয়া ফ্লাইটে বোর হবে, তো ওই জন্যই ট্যাবটা নিয়ে আসা। আর আমি একটা অডিও স্টোরি ডাউনলোড করে নিয়ে এসেছিলাম, কারণ এই অডিও স্টোরিগুলো টাইম পাস করার জন্য ওয়ান্ডারফুল অপশান, প্রচুর ইউটিউবে পাওয়া যায়। আমি একটা বসে বসে কী করবো, একটা অডিও স্টোরি শুনছি, শুনতে শুনতে গন্তব্যে পৌঁছে যাবো।
এখন বাজে 3:45। আমরা গোয়াতে ল্যান্ড করলাম। অ্যাকচুয়ালি আমরা এখানে একটা কার, সেলফ ড্রিভেন কার রেন্ট করে রেখেছি, তো মোস্টলি বাইরে ওয়েট করছে। দেখি এখন নীলেশ বলে নাম, তাকে ফোন করতে হবে। সে পার ডে একটা বালেনো বলা হয়েছে, ভালোই হয়েছে। বাড়িতেও বানানো ছিল, এখানে বানানো বলা হলো। পার ডে 1000 রুপিস করে নেবে, তাতেই আমরা থাকবো। এবং যদি আমরা ব্যাক করবো, ডিরেক্ট আমাদের গাড়ি আমাদের সঙ্গেই থাকবে। চলুন বাইরে বেরোই, দেখা যাক। লাগেজ নেওয়া হয়ে গেছে, বেরিয়ে গেছি এয়ারপোর্টের বাইরে। আমাদের গাড়ি আসছে, যতক্ষণ আসছে ততক্ষণ দাঁড়াতে হবে। লাস্ট টাইম যে এসেছিলাম আর এখন গোয়ার এয়ারপোর্ট কমপ্লিট অনেক চেঞ্জ হয়ে গেছে। কোনটা আমাদের? আমাদের গাড়ি আসছে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে যখনই আপনারা কোনো স্কুটার কিংবা 4 হুইলার রেন্টে নেবেন, তো রেন্টে নেওয়ার আগে গাড়িটার পুরো ভালো করে একটা ভিডিও তুলে রাখবেন, যাতে ওরা পরে কোনো ড্যামেজ যাতে ওরা ক্লেম না করতে পারে যে ড্যামেজটা আপনারাই করেছেন। তো সেটা কিন্তু রেন্টে নেওয়ার আগে কখনো এটা ভুলবেন না, একটা প্রপার ভিডিও, ফুল ভিডিও করে রাখতে এন্টার ভেহিকেলসটা। এই একটা সুবিধা, আমরা কিন্তু একটা সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, বাদিকে সমুদ্র দেখো। আমরা এখন যাবো ফার্স্ট দুটো সেই ক্যাথিড্রাল আর ব্যাসিলিকা অফ দি চার্চ, এই দুটো দেখে নেবো। দেখে আমরা তারপর হোটেলে যাবো। এতে সুবিধা কি হবে, আমাদের একটা দিন সেভ হয়ে যাবে, মানে একটা দেখা সেভ হবে অ্যাটলিস্ট। ড্রাইভ করলে বোঝা যায় গোয়ার রাস্তাঘাট কত সুন্দর হয়ে গেছে। মানে সবচেয়ে বড় ব্যাপার, এইখানে পাবলিক ভেহিকেল সেভাবে নেই বললেই চলে। তো তার জন্য গাড়িতে এই রাস্তায় যত গাড়ি চলছে, সেগুলো ম্যাক্সিমাম প্রাইভেট ভেহিকেল। তো অটোমেটিক্যালি গাড়িতে রাস্তায় ট্রাফিক সেভাবে নেই বললেই চলে। আর আরেকটা জিনিস বলে রাখি, আমি যখন এই ট্রিপটা প্ল্যান করেছি, তো আমি গুগল ম্যাপে ইচ অ্যান্ড এভরি ডে কী প্ল্যান আমরা কোথায় কোথায় যাবো তা পুরো প্ল্যানিং আমি বানিয়ে নিয়েছি। আমি একটা স্যাম্পল আমি লাস্টে দেখিয়ে দেবো, যাতে কী হয়, আপনারা যদি প্ল্যান করেন যে আপনার গাড়ি নিয়ে ঘুরবেন, তো একটা প্রপার প্ল্যানিং হাতের সামনে করে রাখলে তবে আপনি ইজিলি আপনি বুঝতে পারবেন যে আমি কোথায় যাচ্ছি, কোথায় গিয়ে কার ডিস্টেন্স কতখানি। তো আপনি একটা ফ্রেম অফ মাইন্ডে থাকবেন আপনি, যে আমার কী সময় লাগতে পারে আর আমার কতখানি ডিস্টেন্স আমি কভার করবো। এই বলতে বলতে আমরা একটা ব্রিজে উঠছি, যেটা হচ্ছে এই নর্থ গোয়া সাউথ গোয়াকে কানেক্ট করে এই ব্রিজটা। খুব সুন্দর, মানে দুটো উপর দিয়ে একটা এক্সপ্রেস হাইওয়ে যাচ্ছে, আর আমরা যেটাতে যাচ্ছি এটা হচ্ছে NH66, যেটা আপ টু মুম্বাই অবধি গেছে। বাদিকে সমুদ্রের উপর দিয়ে আমরা যাচ্ছি, খুবই সুন্দর। মানে এখান দিয়ে আমি জানি না কতক্ষণ ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা ঠিক মতো, কিন্তু অসাধারণ অসাধারণ। মানে গাড়ি চালালে এখানে বুঝতে পারছি আমি যে আমি কি রোমাঞ্চটা ফিল করছি, যেটা আমি নিজেই জানি, কিংবা যারা এখানে গাড়ি চালায় তারাই বুঝতে পারছে। যাই হোক, আমরা এসে পৌঁছেছি সেন্ট জনস দ্য ব্যাপটিস্ট চার্চ। এখানে প্রচুর চার্চ রয়েছে। আমরা এসেই
আমাদের ঘোরা শুরু। জাস্ট এয়ারপোর্ট থেকে নেমে এটা রিনোভেশনের কাজ হচ্ছে মনে হচ্ছে দেখে। এখানে আস্তে দেখা কিছু নেই, জাস্ট অন দ্য ওয়ে পড়লো বলে ঘুরে গেলাম। আমরা এসেছি এখন ব্যাসিলিকা দ্য ক্যাথিড্রাল। এটা গোয়ার মোটামুটি সব থেকে বড় চার্চ। জিয়া আর অনামিকা এখানে হ্যাট কিনছে। এটা ব্যাসিলিকা অফ বম জিসাস। এইখানে এটা হচ্ছে মেন চার্চ, আর এইদিকে যেটা আছে সেটা হচ্ছে মিউজিয়াম। বাহ, সুন্দর। ডিএসএলআর এর দায়িত্ব জিয়ার ওপরে, দেখি জিয়া কি করে। বাহ, কি সুন্দর গাছগুলো, বিশাল। এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হ্যাঁ, ওয়ার্ল্ড হেরিটেজ তো লেখা হয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট লেখা আছে ওখানে। আর এই পাশের যে মিউজিয়ামটা আজকে বন্ধ আছে, তো আজকে দেখতে পারলাম না আমরা। নেক্সট দিন এসে যাওয়ার সময় এটা দেখে যাব। খুব সুন্দর চার্চটা। হ্যাঁ, খুবই সুন্দর। মিউজিয়ামটা আর আসা হবে না। আজকে আমরা এইটা দেখে এখন আমরা চলে যাব আমাদের এয়ারবিএনবিতে চলে যাব। এখন কিছু লাঞ্চ করতে হবে। এই তো সামনে অনেক রেস্টুরেন্ট আছে। মঞ্জিলিসও আছে এখানে দেখতে পাচ্ছি। মঞ্জিলিস? হ্যাঁ, এই যে সামনে মঞ্জিলিস। হ্যাঁ, মঞ্জিলিসে লাঞ্চ করবে।
হ্যাঁ না বলছি মঞ্জিদ আছে, কেন থাকবে না? ইনস্টিটিউট অফ গুড লিটারেচার। আমরা ব্যাসিলিকা ডনে বনের অপোজিটে একটা রেস্টুরেন্টে এসেছি। ভালো রেস্টুরেন্টটা, বেশ খাবার দাবার যথেষ্ট ভালো। আমরা নিয়েছি একটা দুটো ভেজ ফ্রাইড রাইস, না এগ ফ্রাইড রাইস সরি, একটা চিলি চিকেন ফ্রাইড রাইস, আর চিলি চিকেন। বাহ ভালোই রেস্টুরেন্টটা দেখে বোঝা যাচ্ছে বেশ চালু রেস্টুরেন্ট। ওইদিকে পিওর ভেজ সেকশনও আছে, যদি কেউ যদি পিওর ভেজ হয় তো আলাদা সেকশন তৈরি করা আছে। Anjira Beach. Namaste. Namaste. এই দেখ ওই দেখ গাড়ি আসছে এখন আটকে গেছে রাস্তার মধ্যে। পাম রিসোর্ট Namaste. পাম রিসর্টে দেখেছিস? এখানে খুব ভালো ভালো সব একটা রিসর্ট দেখছি না। আজকে মা প্লেনে যা হাসা হাসিয়েছে না। তো আমরা চলে এসেছি হোটেলে অ্যান্ড ইটস এ বিউটিফুল প্রপার্টি। একটু ঘুরে দেখাই। ভর্তি গাছপালা, পাখির ডাক শোনা যাচ্ছে। এখানে একটা দোলনা আছে, আর এখানে একটা চার্চ আই গেস। হ্যাঁ পরে Where is the swimming pool? আমরা এসে পৌঁছেছি আমাদের Airbnb-তে। It's a wonderful property. You must look at it. Like this is the property and this is the entrance. This is the way to beach. It's 300 meters from here, and they have their own private pool also. And this is the property. Just have a look. এখানে একটা সুন্দর শ্যাক আছে তো, আর এই হচ্ছে আমাদের রুম। সরো দেখি একটু, রুমের একটা এখানে সামনে একটা সিটিং এরিয়া, এখানে একটা, এই হচ্ছে রুম। ওয়ান্ডারফুল। এখানে একটা কাউচ আছে, একটা সেন্টার টেবিল, এখানে একটা ডাইনিং টেবিল আছে, big mirror. This is the bed. Have one AC and এখানে আছে কিচেন। This is the kitchen and this is the washroom. আমাদের Airbnb থেকে বেরিয়ে এখানে লিটল ইন্ডিয়া, এটা একটা এনাদেরই প্রপার্টি অ্যাকচুয়ালি। এটা হচ্ছে
the way to beach, I think. Beach इसी रास्ते में था और स्विमिंग पूल सेम वे. ओके, সুন্দর বেশ. দেখি খুব সুন্দর. এটা হচ্ছে দিস ইজ দ্য ওয়ে টু বিচ. অসাধারণ প্রপার্টি. মানে এই প্রপার্টিটা দেখলে এখানে এসে এক সপ্তাহ কেউ যদি পড়ে থাকে, আমি এটা নেটে খুঁজতে 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 হঠাৎ করে পেয়ে গেলাম ম্যাঙ্গো বিচ রিসর্ট. আমি এর লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে রাখবো. আপনারা যদি কেউ আসতে চান, ইউ ক্যান চেক আউট দিস প্রপার্টি. দেখুন কি সুন্দর ফুল ফুটে রয়েছে. বাহ, beach pool shack. And এদিকে আসো. This is the pool. Wonderful place to be here. Like, this is the pool. এখান দিয়ে গেলে এই আমরা চলে এলাম বিচে. দিস ইজ দ্য বিচ. মানে গোয়ার এই রূপ আগে কোনোদিন দেখিনি সত্যি. মানে আমরা যে রিসোর্টটায় রয়েছি তাদের এটা নিজস্ব শ্যাক, এই বঙ্গ বিচ শ্যাক. আর দিস ইজ দ্য এনভায়রনমেন্ট আউট হিয়ার. এইদিকে গেলে কালাঙ্গুট, মেবি 500 meters, and this way is Baga, 500 meters. We are in the middle of both the beaches. জিয়া কেমন লাগছে? হ্যাঁ, বাগা গোয়া ভালো না, ভালো না, ভালো লাগছে না, ভালো লাগছে না. হাউ ইজ ইট অনামিকা? দারুণ দারুণ. কালকে ওরা বললো ওরা প্যাকেজ করিয়ে দেবে. গোয়ার ভাইবসে যদি দেখতে হয়, এটা বিচের মধ্যে, এটা হচ্ছে বাগা বিচ. আমরা রাত্রে আজকে ভেজ খাচ্ছি, মিক্স ভেজ, ডাল ফ্রাই. আমি আর জিয়া ভাত খাচ্ছি, আর অনামিকা রুটি নিয়েছে. ভালো আছে. এবার রেস্টুরেন্ট, ভেজ রেস্টুরেন্ট একটা, রাখের রস খেয়ে নিয়েছি 1 গ্লাস করে. বেশ ভালো. গোয়াতে আসলে গোয়ার ভাইবসে বেশ ভালোই. বেশ
আমাদের রুমটা এত সুন্দর, পুরো বাড়ির মতো পুরো একদম। আর এখন বাজারে গেলাম, বাজারে গিয়ে একটু ডিম, একটু গোবিন্দভোগের চাল, বাটার আর পাউরুটি নিয়ে এলাম। ফ্রিজ আছে, কোনো অসুবিধা নেই। কালকে পরশু যাই হোক, নুন ঠুন এখানে, তেলও আছে, কোকোনাট অয়েল আছে এখানে অনেকা, সর্ষের তেল নেই, কোকোনাট অয়েল দিয়ে করতে হবে। ব্ল্যাক পেপার, চিনি, সল্ট সবই আছে। খুব সুন্দর। কালকে সকালবেলা আমরা ব্রেকফাস্টের অবস্থা হয়ে গেল। এখানে প্রেসার কুকারও আছে না? এখানে প্রেসার কুকারও আছে। বাহ, খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, এসে পুরো বাড়ির মতো। আপনারা কেউ যদি আসেন, আমি রিকমেন্ডেড করব যে এরকম একটা এয়ারবিএনবি বুক করে নেওয়া বেস্ট। চলুন, আজকের মতো লেটস কল ইট এ ডে। আবার কালকে সকালবেলা উঠে দেখি কি প্ল্যান আছে। চলুন, গুড নাইট। আমি তখন বলেছিলাম যে আপনারা যদি কোনো জায়গায় গাড়ি নিয়ে ঘুরতে যেতে চান, তো গুগল ম্যাপে আপনারা খুব সুন্দরভাবে ট্যুর প্ল্যান বানিয়ে নিতে পারেন। এতে সুবিধা কী হয়, যে এক তো আপনি কোথা থেকে কোথায় যাবেন সেটা ম্যাপে আপনি প্রিসাইজ লোকেশান পেয়ে যাবেন, এবং সেখানে কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কী ডিস্টেন্স এবং তার কী প্রবাবল কী টাইম লাগতে পারে তার একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন। তাতে পুরো এন্টায়ার প্ল্যানটা আপনার সামনে পুরো একদম জট ডাউন করা থাকবে। তো এইখানে আমি কি করে বানিয়েছি, আমি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে দিলাম। এখানে দেখা যাচ্ছে আমি প্রথমে গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে নেমে আমরা বেসিক্যাল অফ বোমে যাচ্ছি প্রথমে, তারপরে আমরা সেই ক্যাথিড্রাল, এবং সেখান থেকে আমরা আমাদের যে এয়ারবিএনবি ছিল ম্যাঙ্গো স্টুডিও সেখানে যাচ্ছি, এবং সেখানে তার প্ল্যানটা এখানে দেওয়া আছে কি যাচ্ছি। টোটাল এখানে যেরকম দেখাচ্ছে, আমরা যদি এন্টার রুটটা যাই তো এখানে অলমোস্ট 50 কিলোমিটার আর 1 ঘন্টা 30 মিনিট লাগবে। যদি এটা আমরা স্ট্রেট ওয়ে আমরা এই রুট দিয়ে আমরা সোজা ডেস্টিনেশনে যাই, তো আমরা এখানে প্রথমে তো আমাদের যে প্রথম ডেস্টিনেশন বেসিলিকা অফ বোমে যাব, তারপর সেই ক্যাথিড্রালে যাব, এবং ওইখান থেকে আপনার গোয়া স্টুডিওতে যাব। যাই হোক, তো এখানে এই একটা বেসিক আইডিয়া আমরা পাচ্ছি। যদি আপনাদের কোনো জানার ইচ্ছা হয় যে কী করে এই প্ল্যানটা করা হয় ইয়েতে, আপনার কী বলে গুগল ম্যাপে, তো আপনারা কমেন্ট বক্সে দিতে পারেন। তো আমি এটা নিয়ে আর একটা আলাদা ভিডিও করে রাখবো। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই থাকলো। ডে টু ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো। যদি চ্যানেলটা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, একটা লাইক বাটন দিয়ে দেবেন, এবং দরকার হলে ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে নেবেন। থ্যাংক ইউ।